হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা কখনোই বাইক চালায়নি, একদম অ্যাবসোলিউটলি বিগিনার, তাদের জন্য, যে তোমরা একদম জিরো থেকে কি করে শুরু করবে। ফার্স্ট দিন যেদিন তোমরা বাইক শিখবে সেদিন তোমাদের কি কি জানা উচিত। তো বাইক শেখার জন্য আমাদের যে কটা জিনিস একদম প্রাইমারি বেসিক জিনিস জানতে হবে সেগুলো হচ্ছে চারটে জিনিস। সবার প্রথমে হচ্ছে ডান হাতে কি কি কন্ট্রোল রয়েছে। এটা হচ্ছে তোমার অ্যাক্সেলারেটর বা থ্রটেলও বলে, রেসও বলে, পিক আপও বলে, অনেক কিছু নাম আছে। এটা যখন আমি ঘোরাচ্ছি তখন বাইকের স্পিড বাড়ছে। আচ্ছা, এর সামনে এইটা যেটা রয়েছে এটা হচ্ছে সামনের চাকার ব্রেক, ফ্রন্ট ব্রেক, ঠিক আছে। আচ্ছা, এবার বাঁ হাতে চলে এসো। বাঁ হাতে হ্যান্ডেলে কিছু নেই, এদিকে যেমন অ্যাক্সেলারেটর রয়েছে এদিকে সেরকম কিছু নেই। বাঁ হাতে শুধু এই জিনিসটা রয়েছে, এই লিভারটা, এটাকে বলা হয় ক্লাচ। এটার ফাংশন কি বলছি। আচ্ছা, এবার পায়ে চলে এসো। বাঁ পায়ে তোমার রয়েছে এইটা, এটা হচ্ছে গিয়ার, ঠিক আছে। এটা গিয়ার লিভার, এটা দিয়ে গিয়ার চেঞ্জ করতে হয়। আর এই দিকে চলে আসলে বাঁ পায়ে যেটা আছে এটা হচ্ছে পিছনের চাকার ব্রেক, ঠিক আছে। তো এই চারটে হচ্ছে বাইকের বেসিক কন্ট্রোল। গিয়ারটা সম্পর্কে কয়েকটা এক্সট্রা কথা বলতে হয়। সেটা হচ্ছে যে গিয়ারটা কীরকমভাবে কাজ করে। তো এই যে গিয়ারিং সিস্টেমটা, এটাকে বলা হয় 1 ডাউন 4 আপ গিয়ারিং সিস্টেম। মানে এটা তুমি নিচের দিকে যদি একবার ডাউন করো এটা এক গিয়ারে গেল, তারপরে ওপরে হালকা যদি আপ করো, এই যে হালকা আপ করলে এটা তোমার নিউট্রালে গেল, এবং তারপরে তুমি আপ শিফট করতে থাকলে ওটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথে যাবে। তো এখন নিউট্রালে আছে, এই দেখো খট করে একটা আওয়াজ হবে, এই আমার সেকেন্ডে গেল, এই থার্ডে গেল, এই ফোর্থে গেল, এই ফিফথে গেল। আবার এই নামাতে থাকলাম, ফোর, থার্ড, সেকেন্ড, এই একে গেল, ঠিক আছে। তো এটার যে সিস্টেমটা সেটা হচ্ছে একদম নিচে এইখানে একে থাকে, তারপরে এক থেকে হালকা আমি যদি ওপরে টিপি তাহলে ওটা নিউট্রালে যাবে, এবং এক থেকেই আমি যদি একটু জোরে মারি তাহলে ওটা দুইয়ে যাবে, এবং তারপরে দুই থেকে আবার ওপরে চিপলে তিনে, আবার ওপরে চিপলে চারে, আবার ওপরে চিপলে পাঁচে। আপশিফট কি করে করবে? আপশিফট করবে হচ্ছে তোমার পায়ের যে এই জায়গাটা, মানে তোমার পাটা এরকমভাবে থাকবে, বা যখন আপশিফট করবে তখন তোমার পাটা এরকম সাইড দিয়ে গিয়ে গিয়ারের তলা দিয়ে এসে এইভাবে গিয়ারটাকে ওপরে ঠেলবে। এই হচ্ছে আপশিফট। পায়ের এই যে মুভমেন্টটা, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমার পা এইভাবে রয়েছে, এরকম বাইরে দিয়ে বেরিয়ে এরকম নিচে দিয়ে ঘুরে এই রকমভাবে এসে গিয়ারের তলা দিয়ে একে ধরে ওপরে একে ঠেলবে। এই হচ্ছে আপশিফট। আর ডাউন শিফট তো হচ্ছে তোমার জুতোর তলা দিয়েই এইখানটাকে ধরে এই ডাউন শিফট, আর এই হচ্ছে আপশিফট। ওকে, তো বেসিক যে চারটে কন্ট্রোল সেটার ইন্ট্রোডাকশানের পরে এইবারে আমি তোমরা বাইকে ওঠা থেকে শুরু করে ফার্স্ট গিয়ারে চালানোটা শুরু করা পর্যন্ত তোমাদেরকে কি কি করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ বলবো। তো সবার প্রথমে বাইকে ওঠা, সেটা হচ্ছে তুমি তোমার পাটা এরকম জায়গায় রাখলে, এই হ্যান্ডেলটাকে ধরে পিছনের পাটা এইভাবে ঘুরিয়ে বসলে, এই, ঠিক আছে। ওঠার আগে তোমার স্ট্যান্ড তোলা জরুরি না, বাইকের স্ট্যান্ড খুব শক্তপোক্ত হয়, না তুললেও হবে। ওঠার পরে তুমি হ্যান্ডেলটাকে সোজা করলে দেখবে বাইক অটোমেটিক সোজা হয়ে গেল। সাইড স্ট্যান্ডে থাকলে বাইক যেরকম একটু কাত করে থাকে, যে তুমি হ্যান্ডেলটা সোজা করবে বাইক অটোমেটিক সোজা হয়ে যাবে। এটা করার পরে এইবারে তুমি সাইড স্ট্যান্ডটাকে তুলবে। কিভাবে তুলবে? এই পিছনের গোড়ালি দিয়ে এই স্ট্যান্ডের এই জায়গাটাতে এরকম রেখে, এই হয়ে গেল। এবার তুমি বাইকে মাউন্টেড হয়ে গেলে, তোমার দুই পা দুই দিকে রয়েছে। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না যে এভাবেই বাইকে বসতে হবে। অনেকে কি করে, বাইকটাকে একটু একদিকে হেলিয়ে একটা পা পুরোপুরি ফ্ল্যাট ফুট করে দেয় রাস্তায়, আরেকটা পা ফুট রেস্টে থাকে এরকম। আবার এই পাটাতেও সেটা করতে পারো, এই পাটা রাস্তায় রাখলে এটা ফুট রেস্টে রাখলে। এই যাই হোক, বাইকে মাউন্টেড হয়ে গেলে
এরপরে তোমার যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে বাইককে অন করতে হবে। বাইক অন করার জন্য কি, বাইকের চাবি এটা, বাইকের চাবির ঢোকানোর জায়গা এটা, এইখানে চাবিটা এরকমভাবে ঢোকালে, ঢোকানোর পরে ক্লকওয়াইজ ডান দিকে, ঠিক আছে, একটা খট করে আওয়াজ হবে, বাইক অন হয়ে যাবে। এই যে দেখো এখানে স্ক্রিনটা অন হয়ে গেল। হওয়ার পরে এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইক ইঞ্জিনটাকে স্টার্ট করতে হবে। তুমি যখন চাবি অন করলে তখন তোমার বাইকটা স্টার্ট হলো, ঠিক আছে, বাইকের সব ইলেকট্রিক সার্কিট ফার্কিট এইসব স্টার্ট হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়নি। ইঞ্জিন স্টার্ট করতে হবে। এবার ইঞ্জিন স্টার্ট করার জন্য তোমাকে কি করতে হবে, সবার প্রথমে ক্লাচটা প্রেস করতে হবে এবং তারপরে এই দিকে এই যে সুইচটা, এইটা হচ্ছে তোমার ইগনিশন সুইচ বা সেলফ স্টার্টও বলে। এই সুইচটাকে প্রেস করতে হবে। আগে ক্লাচ প্রেস, তারপরে এই সুইচটা প্রেস, এবং প্রেস করে তুমি 2-3 সেকেন্ড মতো ধরে রাখবে। জাস্ট একবার, মানে ফোনের ওই স্ক্রিনে ট্যাপ করার মতো না, প্রেস করে 2-3 সেকেন্ড ধরে রাখবে। ইঞ্জিনটা যে স্টার্ট হলো পুরোপুরি স্টার্ট হতে দেবে। জাস্ট টাচ করেই যদি আঙুল সরিয়ে নাও তাহলে ইঞ্জিন স্টার্ট হয়েই আবার বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো 2-3 সেকেন্ড আমি এটা ধরে রাখবো। 1, 2, 3, এই তোমার বাইক স্টার্ট হয়ে গেল, কিন্তু এখন বাইক মুভ করবে না, সামনে এগোবে না। আমি কি বলেছিলাম যে এটা ছিল তোমার অ্যাক্সেলারেশন, থ্রটেল, পিক আপ, রেস, এবং এটাকে আমরা যখন ঘোরাবো তখন বাইক সামনের দিকে যাবে, স্পিড বাড়বে, কিন্তু এটা এখন যদি আমি ঘোরাই সেটা কিন্তু হবে না। তার কারণ হচ্ছে এর পরের প্রসঙ্গ সেটা হচ্ছে যে তোমার বাইক গিয়ারে থাকতে হবে। এখন কিসে রয়েছে দেখো, এই এন লেখা রয়েছে, মানে এটা হচ্ছে নিউট্রালে রয়েছে। তো সবার প্রথমে তোমার বাইককে ফার্স্ট গিয়ারে নিয়ে যেতে হবে, তবে তোমার বাইক সামনে এগোবে। এবার ফার্স্ট গিয়ারে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, এই ক্লাচটা প্রথমে প্রেস করব এবং তারপরে এই যে গিয়ার লিভার রয়েছে এটাকে নিচের দিকে এক ঘাট নামাবো, একটা খট করে আওয়াজ হবে। এই যে খট করে আওয়াজ হলো এবং নিচে এক ঘাট নামলো। এইবার দেখো আমার বাইক ফার্স্ট গিয়ারে রয়েছে, এখানে 1 দেখতে পাচ্ছ। এইবারে আমি কি করব, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে ক্লাচকে আস্তে আস্তে ছাড়বো, ঠিক আছে। একটা পয়েন্টে এসে কি হবে, বাইকটা সামনে এগোনোর উপক্রম করবে। দেখো, দেখলে এগুলো একটা পয়েন্টে এসে, কিন্তু আস্তে আস্তে ছাড়বো, একটা পয়েন্টে এসে বাইক সামনে এগোনোর কথা ভাববে। একদম স্থির রয়েছে, আমি ক্লাচটাকে ছাড়ছি, এই যে একটা পয়েন্টে এসে বাইক সামনে এগোনোর উপক্রম করছে, এই দেখো এগোচ্ছে, আবার ক্লাচ ধরে নিলাম। তো এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনের সাথে পেছনের চাকার যে কানেকশানটা, তার মাঝখানে এই ক্লাচটা বসে রয়েছে। এই ক্লাচ যখন তুমি প্রেস করে নিচ্ছ তখন ইঞ্জিনের সাথে পেছনের চাকার কানেকশান হচ্ছে না। তো ইঞ্জিন তো ঘুরছে, কিন্তু ইঞ্জিনের সেই পাওয়ারটা পিছনের চাকা অবধি যাচ্ছে না, যেই কারণে পিছনের চাকা ঘুরছে না এবং তোমার বাইক সামনে এগোচ্ছে না। তো যখনই তুমি ক্লাচটাকে ছাড়ছো, এই আস্তে আস্তে ইঞ্জিনের সাথে পিছনের চাকার কানেকশান হচ্ছে। এই একটা পয়েন্টে গিয়ে, এই এঙ্গেজ পয়েন্টে গিয়ে ইঞ্জিনের সাথে পিছনের চাকার কানেকশান হয়ে গেল এবং তখন বাইকটা সামনে মুভ করা শুরু করলো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো এইখানে এবার তোমাকে একটা জিনিস জানতে হবে যে এটা আমি যে বললাম ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়লেও অনেকটা জায়গা পর্যন্ত তুমি কোনো বিশেষ চেঞ্জ নোটিস করতে পারবে না, বাইক থেমেই থাকবে, ঠিক আছে। তো এই এরিয়াটাকে ক্লাচের ডেড জোন বলে। মানে এখানে ক্লাচ তুমি পুরো প্রেস করলে কি এখানে রাখলে দুটোর একই মানে। এইবারে ছাড়তে ছাড়তে একটা পয়েন্ট আসবে, এই যে এই পয়েন্টটা ধরো, এই পয়েন্টটা যেখানে বাইকটা সামনে এগোনো শুরু করছে, এইটাকে বলা হয় ক্লাচের ফ্রিকশন জোন, ঠিক আছে। তো এই ফ্রিকশন জোনে এসে ইঞ্জিনের সাথে পেছনের চাকার কানেকশানটা এস্টাবলিশ হয়। তো অ্যাজ এ বিগিনার, একদম প্রথম শিখছো যে তুমি, তোমার সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা মাস্টার করতে হবে সেটা হচ্ছে এই ক্লাচের ফ্রিকশন জোন মাস্টার করা। ঠিক কতটা ক্লাচ ছাড়ার পরে ইঞ্জিনের সাথে আমার পিছনের চাকা এঙ্গেজ হচ্ছে, এবং এটা তোমাকে এই যে একবারে এরকম করতে হবে, ঠিক আছে। মানে আস্তে আস্তে ছাড়ো, এটা একদম বিগিনার হিসাবে তোমাকে আমি বলছি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন বাইক চালাবে তখন তুমি এরকম আস্তে আস্তে ছাড়বে না। তোমার এই ফ্রিকশন জোনটা এতটাই একদম মানে রক্তের সাথে মিশে যাবে, তুমি একদম বুঝে যাবে যে তুমি জাস্ট জানবে ঠিক কতটা তোমাকে ছাড়লেই
কতটা ছাড়লে বাইকটা ক্লাচটা ফ্রিকশন জোনে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা, এই যে ফ্রিকশন জোন প্র্যাকটিস যেটা, এটা তোমাকে করতে হবে। হয়ে গেল। তো ফার্স্ট গিয়ারে দেওয়ার পরে আমি ক্লাচটাকে ছাড়তে ছাড়তে ফ্রিকশন জোন অবধি নিয়ে গেলাম, বাইক আমার সামনে যাওয়া স্টার্ট করলো। এবার তুমি এখানে ধরে রাখো। আচ্ছা, মাইন্ড ইট, এখনও অবধি আমরা কিন্তু রেসে হাতই দিইনি। আমি জাস্ট ক্লাচটাকে ফ্রিকশন জোনে নিয়ে গেছি এবং সেই কারণের জন্যই বাইকটা সামনে যাওয়া শুরু করেছে। এখন আমাকে রেসে হাতই দিতে হয়নি। তো এইটাই হচ্ছে ব্যাপার। আমি একটুখানি নিউট্রালে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে যে তোমার ইঞ্জিন যখন ঘুরছে উইদাউট এনি রেস, কোনো রেস না দিয়ে, কোনো পিক আপ থ্রটেল না দিয়েও ইঞ্জিনের একটা বেসলাইন একটা টর্ক ও জেনারেট করছে। বেসলাইন একটা টর্ক আর পাওয়ার ডিফারেন্ট জিনিস। তো এখন আমি টর্ক বলেই বলছি। টর্ক মানে হচ্ছে বাইককে স্থির অবস্থা থেকে চালানো, সেটার জন্য যে শক্তিটা লাগে সেটাকেই মনে করতে পারো টর্ক বলে। তো ইঞ্জিনটা জাস্ট স্টার্ট হয়ে যদি থাকে তাতেই ও কিছুটা টর্ক জেনারেট করবে এবং বাইককে সামনে এগোতে দেবে, যদি কিনা ইঞ্জিনের সাথে পেছনের চাকার কানেকশানটা এস্টাবলিশ হয়। এবং সেটা কখন এস্টাবলিশ হবে? যখন তুমি ক্লাচকে ফ্রিকশন জোনে রাখবে। তো ফার্স্ট গিয়ারে দেওয়ার পরে ক্লাচ ফ্রিকশন জোনে রাখলে এই কানেকশান এস্টাবলিশ হলো। কিন্তু এইটুকু কানেকশানে এই যে ইঞ্জিনের বেসলাইন পাওয়ারটা, সেটা তোমার বাইককে মোটামুটি ধরো 6 কি 7 স্পিড অবধি নিয়ে যেতে পারে। এবার এই 6-7 স্পিড যাওয়ার পরে তুমি ক্লাচ পুরোপুরি ছেড়ে দিতে পারো, এবার বাইক এগোবে, ঠিক আছে। ইঞ্জিনের যে বেসলাইন পাওয়ারটা সেটা তোমার বাইককে নিয়ে এগোবে যদি তোমার রাস্তাটা সমতল হয়। এইবারে বাইকের স্পিড যদি তুমি বাড়াতে চাও, এইবারে তোমার প্রশ্ন আসছে রেস বা পিক আপের। এইবারে যদি তুমি পিক আপ বাড়াও তাহলে বাইকের এবার স্পিড বাড়বে। দেখতে পাচ্ছ 11 স্পিড হলো, 12 স্পিড হলো। আবার আমি পিক আপ ছেড়ে দিলাম। এবার দেখো বাইক থামতে 7 কি 6-এ এসে স্পিডটা আবার স্টেবিলাইজ হয়ে যাবে। কারণ 7 কি 6-এ এসে ইঞ্জিনের যে বেস লেভেল পাওয়ার, সেটা বাইককে ওই 6 স্পিডে ঠেলে নিয়ে যাবে। তোমার বাইক কিন্তু স্টপ হবে না। ফার্স্ট গিয়ারে যদি তুমি কোনো রেস না দাও তাহলে কিন্তু তোমার বাইক স্টপ হবে না। ইঞ্জিনের বেস লাইন যে পাওয়ার, সেটা বাইককে 6 বা 7 এরকম একটা স্পিডে নিয়ে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে তুমি যদি স্পিড বাড়াতে চাও তাহলে তোমাকে রেস দিতে হবে। এবং রেস দিতে থাকলে আলটিমেটলি কিন্তু দেখো এটা 13-14, ফার্স্ট গিয়ারে 14-15, আমার বাইকে 15-16, এর ওপরে কিন্তু স্পিড আর যাবে না। এর ওপরে তুমি যতই রেস দাও ইঞ্জিন গ করে আওয়াজ করবে, দেখতে পাচ্ছ ইঞ্জিন গ করে আওয়াজ করবে, কিন্তু তোমার বাইকের স্পিড কিন্তু আর বাড়বে না ওই 14-15-16। তো এইখানে তোমাকে কি করতে হবে? এবার গিয়ার চেঞ্জ করতে হবে। গিয়ার চেঞ্জ কি করে করবে সেটা এইবারে বলি। গিয়ার চেঞ্জের কতগুলো স্টেপ আছে। সবার প্রথম স্টেপ হচ্ছে আমি অ্যাক্সেলারেশনটাকে কমিয়ে দেবো। যে আমি থ্রটেল ধরে রেখেছিলাম, পিক আপ, থ্রটেল, রেস, অ্যাক্সেলারেশন, এটা মনে রাখো, এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। এই সব কটার মানেই সেম, এই লিভারটা, ঠিক আছে, সরি এই যে যেটা ঘোরাচ্ছি এই জিনিসটা, ঠিক আছে। তো আমি থ্রটেল বলে বলছি। তো থ্রটেল আমি পুরোপুরি ছেড়ে দেবো এবং তারপরে আমি ক্লাচ প্রেস করব এবং তারপরে আমি গিয়ারটাকে 1 থেকে 2-এ নিয়ে যাব। তারপরে ক্লাচ আবার আস্তে আস্তে ছাড়বো এবং তারপরে থ্রটেল আবার দেওয়া শুরু করব। থ্রটেলটাকে ছেড়ে দেব, ক্লাচ প্রেস করব, গিয়ারটাকে এখান থেকে আপশিফট করব, কারণ আমরা 1-এ ছিলাম, 1 থেকে আমরা 2-এ যাব, তো এরকম আপশিফট করে 2-এ যাব। তারপরে আমরা ক্লাচ আবার পুরোপুরি ছেড়ে দেব আর তারপরে থ্রটেলটাকে আবার বাড়াবো, ঠিক আছে। এবার দেখো কিভাবে সেটা প্র্যাকটিক্যালি করছি, আমি করে দেখাচ্ছি। তো আমার 1-এ আছে, আমি ফ্রিকশন জোনে গেলাম, আমার বাইক স্টার্ট হওয়া শুরু হলো। এবারে আমি একটু রেস দিচ্ছি, থ্রটেল দিচ্ছি, আমার বাইক মোটামুটি 10-12 স্পিডে চলে গেল। এখানে আমি থ্রটেল ছাড়লাম, ক্লাচ প্রেস করলাম, গিয়ার সেকেন্ড গিয়ারে দিলাম, ক্লাচ ছাড়লাম, থ্রটেল আবার বাড়ালাম। দেখো আমি 2 গিয়ারে চলে এসেছি। আচ্ছা, আমার বাইকে গিয়ার ইন্ডিকেটারটা মাঝে মাঝে ভুলভাল দেখায়, তো ওটা দেখো না, আমি যেটা বলছি সেটাই শোনো। তো আমি এখন 2 গিয়ারে আছি। এবার দেখো স্পিডটা আমার 18 অবধি গেছে, 18-20 অবধি গেছে, 22, ঠিক আছে। তো আমি এখন 2 গিয়ারে রয়েছি। 2 গিয়ারের থেকে এবার আমি আবার যখন 3 গিয়ারে যেতে চাইবো, আমি আবার সেম জিনিস করব,
থ্রটেল ছাড়লাম, ক্লাচ প্রেস করলাম, গিয়ার 3-এ দিলাম, ক্লাচ ছাড়লাম, আবার থ্রটেল বাড়ানো শুরু করলাম। তো এবার দেখো আমি 3-এ রয়েছি, এবারে আমার স্পিড আরও বাড়ছে। তো বুঝতে পারছো প্রত্যেকটা গিয়ারের একটা নির্দিষ্ট স্পিড থাকে। আমার বাইকে যেরকম এক গিয়ারের স্পিডটা হচ্ছে 15-17 কিলোমিটার পার আওয়ার এইরকম। এবার 2 গিয়ারে আমার হাইয়েস্ট স্পিড মোটামুটি ধরো 27-28 এরকম। 3 গিয়ারে হাইয়েস্ট স্পিড 36-38 এরকম। তো ফার্স্ট গিয়ারে আমার যখন 14 স্পিড মতো চলে যাবে তখন আমি সেকেন্ড গিয়ারে শিফট করব। যখন তোমার ফার্স্ট গিয়ার ধরো 14-15 স্পিডে চলে যাবে তোমার গাড়ি অনুযায়ী, তোমার যদি 125 সিসির গাড়ি হয় কি 110 সিসির গাড়ি হয় তো মোটামুটি 14-15 স্পিড অবধি যাবে, তখন তোমাকে সেকেন্ড গিয়ারে শিফট করতে হবে। তারপর সেকেন্ড গিয়ারের হায়ার রেঞ্জে যখন স্পিড চলে যাবে, মানে সেটা তোমার ধরো 28-30 এরকম হতে পারে, তখন তোমাকে থার্ড গিয়ারে শিফট করতে হবে। তো এইভাবে তোমাকে আপ শিফট করতে হবে। আচ্ছা, আপ শিফট বললাম, এইবারে ডাউন শিফট কী করে করব সেইটা তোমাদের জানাই। তো দেখো এখানে আমি ফার্স্ট গিয়ারে আছি, এখন আমি ফার্স্ট গিয়ারে আছি, ফার্স্ট গিয়ারে চালানো শুরু করলাম। ঠিক আছে, ফার্স্ট গিয়ারে চালানো শুরু করলাম, 14 স্পিড চলে গেছে। এবার আমি সেকেন্ড গিয়ারে যাব। রিমেম্বার, এবার সিকোয়েন্সটা বলো কী কী করতে হবে। প্রথমে আমি থ্রটেল ছাড়লাম, ক্লাচ প্রেস করলাম, গিয়ার 2-এ দিলাম, ক্লাচ ছাড়লাম, থ্রটেল আবার দেওয়া শুরু করলাম। তো আমি 2-এ আছি। আচ্ছা, এইবার 2 থেকে আমি ডাউন শিফট করে 1-এ আসবো। তো কীরকমভাবে আসবো, 2 থেকে যখন আমি 1-এ ডাউন শিফট করে আসব তখন আমাকে এইটা আগে শিওর হতে হবে যে আমার স্পিডটা 1 গিয়ারের যে স্পিড রেঞ্জ সেই স্পিড রেঞ্জে যেন থাকে, তখনই আমি 2 থেকে 1-এ শিফট করব। ঠিক আছে, তো 1 গিয়ারের স্পিড রেঞ্জ মানে কি, সেটা হচ্ছে তোমার 17-18 স্পিড, আর 2-এর স্পিড রেঞ্জটা ওই 18 থেকে 27 অবধি। এবার দেখো 2 গিয়ারের যে লোয়ার রেঞ্জ আর 1 গিয়ারের যে হায়ার রেঞ্জ, ওটা এমন একটা পজিশান যে পজিশানটাতে তুমি বাইকটাকে 1 গিয়ারে রেখেও চালাতে পারো, 2 গিয়ারে রেখেও চালাতে পারো। তো আইডিয়ালি ওই যে ওভারল্যাপিং পজিশানটা, দুটো গিয়ারের যে কমন পজিশান, সেইখানে তোমার গিয়ার শিফটিংটা হতে হবে। মানে এরকম না যে 2 গিয়ারে তুমি 27 কি 28 স্পিডে রয়েছো তখন তুমি 1 গিয়ারে শিফট করলে, কারণ 27 কি 28 স্পিড কিন্তু 1 গিয়ারের হাইয়েস্ট স্পিড রেঞ্জের থেকেও ওপরে। অন এ সাইড নোট, এটা বিভিন্ন বাইকের ক্ষেত্রে ভ্যারি করে, আমার বাইকে যেটা সেই হিসাবে আমি বলছি। তো আমার বাইকে মোটামুটি 17 থেকে 20-21 এই রেঞ্জটা হচ্ছে তোমার 20-21 না, 17-18 থেকে মানে 15 থেকে 18 এরকম একটা রেঞ্জটা 1 গিয়ারেও কাজ করে, আবার 2 গিয়ারেও কাজ করে। তো আমি 2 গিয়ারে আইডিয়ালি এই যে 17 স্পিডে আমি এখন 2 গিয়ারে রয়েছি, এগেইন এটা ভুল দেখাচ্ছে, আমি 2 গিয়ারে রয়েছি। ঠিক আছে, 2 গিয়ারে এই যে 17 স্পিডে রয়েছি, আইডিয়ালি এইখানে আমরা 2 থেকে 1-এ নামবো। তো 1-এ নামার জন্য আমাদের কি করতে হবে, সেম জিনিস, আমি থ্রটেল ছাড়বো, ক্লাচ প্রেস করব, গিয়ারটাকে ডাউন শিফট করে 1-এ নামলাম, আবার ক্লাচ ছাড়লাম এবং থ্রটেলটাকে প্রেস করলাম। ঠিক আছে, এইভাবে আমি ডাউন শিফট করে 1-এ আসলাম। আবার দেখো 1-এর হায়ার রেঞ্জে হয়ে গেছে, আবার আমি 2-এ প্রেস করলাম, মানে 2-এ আপ শিফট করলাম। এবার দেখো 2-এর আবার হায়ার রেঞ্জে, এবার তোমরা খেয়াল করো, হ্যাঁ, এবারে আমি বলে বলছি না, জাস্ট আমার এই হাত কি করলো খেয়াল করো। 2-এর হায়ার রেঞ্জে রয়েছি, 2-এর হায়ার রেঞ্জে রয়েছি। এবারে আমি কি করব যে 2 থেকে এবার 3-এ যাব। তো 3-এ যাওয়ার জন্য কি করলাম, এগেইন আমি থ্রটেল ছাড়লাম, ক্লাচ প্রেস করলাম, 3-এ আপ শিফট করলাম, ক্লাচ ছাড়লাম, থ্রটেল আবার প্রেস করলাম। এবার আমি 3-এ রয়েছি। আচ্ছা, এবার 3 থেকে আবার 2-এ যাব। তো 2-এর আমার স্পিডটা হচ্ছে মোটামুটি তোমার ধরো 25-26 এরকম। তো 25-26 এরকম রেঞ্জে আসার পরে আমি আবার থ্রটেল ছাড়লাম, ক্লাচ প্রেস করলাম, 2-এ নিয়ে গেলাম, তারপরে ক্লাচ ছেড়ে আবার থ্রটেলটাকে প্রেস করলাম। তো এইভাবে চলছে। তো আজকের এই ভিডিওটা মোটামুটি একটা বেসিক ইন্ট্রোডাকশান দিলাম। এরপরে এখানে অনেক মাইক্রো টপিক আছে, যেমন তুমি ব্রেকিং কী করে করবে, হ্যাঁ,
গিয়ার চেঞ্জ করার সময় গাড়িতে যাতে ঝটকা না লাগে সেটা কীরকমভাবে করবে, তো সেগুলো আরও পরে পরে আসবে। আজকে বেসিক্যালি বাইক স্টার্ট করা থেকে শুরু করে সেকেন্ড থার্ড গিয়ারে যাওয়া এবং সেখান থেকে আবার গিয়ার শিফট করে করে একদম স্ট্যান্ড স্টিলে আসা, সেইটুকু অবধি বললাম। তো এখন আমি 2-এ আছি, 2-এর থেকে আবার আমি থ্রটেল ছেড়ে দিলাম, স্পিড আমার 1-এর রেঞ্জে চলে গেল। তখন আমি ক্লাচ প্রেস করে 1-এ গেলাম, আবার 1-এ এসে এবার আমি ব্রেক করব। ব্রেক করার সময় কি করব, 1 থেকে যখন ব্রেক করব প্রথমে ক্লাচটা প্রেস করব এবং তারপরে আমি এই দিকের এই পিছনের চাকার ব্রেকটা আস্তে আস্তে প্রেস করব, করে আমি পুরো স্ট্যান্ড স্টিলে চলে আসলাম। তারপরে আমি কি করব, গিয়ারটাকে প্রথমে নিউট্রালে দেব, দিয়ে তারপরে আমি ক্লাচটাকে ছাড়ব। তো এই হচ্ছে বাইক একদম থামালাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক কিছু হেল্প হয়েছে, অনেক কিছু তোমরা শিখেছো। যদি হেল্প হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আরও অন্যান্য টপিক যেটা সম্পর্কে তোমরা জানতে চাও, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকের ভিডিওটা সম্পর্কে বা আদার কোনো বাইক চালানো রিলেটেড কোশ্চেন, তাহলে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এবং সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।